বিভিন্ন প্রকার গতি এক সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি লিনিয়ার মোশন, এই ধরলাম এটা একটি সোজা রাস্তা এবং এই সোজা রাস্তায় গাড়িগুলোর গতিবেগ এখানে, তাহলে গাড়িগুলো একটি নির্দিষ্ট গতিতে এখানে চলছে। কোনো গতিশীল বস্তু বা কোনো গতি যদি একটি সরলরেখায় বরাবর গতিশীল হয়, অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে, তাহলে তার গতিকে সরল রৈখিক গতি বলা হয়। যেমন এটি একটি সোজা রাস্তা এবং এই সোজা রাস্তা কোনো গাড়ির গতি হবে কি রৈখিক গতি। ঘূর্ণন গতি, সার্কুলার মোশন। ঘূর্ণন গতি, সার্কুলার মোশন, কোনো একটা নির্দিষ্ট বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘূর্ণমান কোনো বস্তুর গতি হবে ঘূর্ণন গতি। যেমন এটা একটা ঘড়ি, তাহলে এই ঘড়িতে যে ঘড়ির কাঁটার গতি যেটা, এটা হবে কি ঘূর্ণন গতি। যেমন এটা বৈদ্যুতিক পাখা, তাহলে বৈদ্যুতিক পাখার গতিটা হবে কি ঘূর্ণন গতি। যেমন মাঠে কোনো একটা বাচ্চা বা কোনো একটা ছেলে আছে এবং সে কি করছে, এখানে একটি নির্দিষ্ট পথে, সেই নির্দিষ্ট পথে এটা এই মাঠটার চারপাশে কি করছে, সে পরিভ্রমণ করছে বা ঘুরছে। তাহলে এই নির্দিষ্ট দিকে এই যে পরিভ্রমণ করা বা ঘোরা, তাহলে নির্দিষ্ট দিকে এই যে ঘোরা বৃত্তাকার পথে যে এই ঘূর্ণায়মান অবস্থায় যে সে ঘুরতে থাকে, তাহলে এটাকে কি বলা হয় ঘূর্ণন গতি বলা হয়। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতি কি হবে ঘূর্ণন গতি হবে। তাহলে ঘড়ির কাঁটার গতি কি হবে, যেমন এটা ঘড়ি, তাহলে এই ঘড়ির কাঁটার ঘূর্ণনটা হবে কি ঘূর্ণন গতি, এবং বৈদ্যুতিক পাখার গতিটা হবে কি ঘূর্ণন গতি, এবং এই যে বৃত্তাকার পথে বা বৃত্তাকার মাঠে বালকের গতি হবে কি ঘূর্ণন গতি। চলন গতি, ধরলাম এটা একটা গাড়ি, একটা সাইকেল, এবং এই বাইসাইকেলটি কি করলো, ধরলাম এটি একটি বাক্স, তাহলে এই বাক্সটিকে কি এই গাড়িটি কি করলো ধাক্কা দিল। তাহলে বাক্সটিকে যখন ধাক্কা দিল, তাহলে এই বাক্সটি না উল্টিয়ে যদি সোজাসুজি বা যদি ঠিক এইভাবে বাক্সটি না উল্টিয়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে চল, তাহলে সেটাকে কি বলা হয় চলন গতি বলা হয়। তাহলে কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে কোনো সকল বস্তুর কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই গতিকে চলন গতি বলা হয়। যেমন এই একটি বাক্স, এই বাক্সটিকে যখন এই গাড়িটা যখন ধাক্কা দিল, এই বাক্সটি না উল্টিয়ে যদি এর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তবে এটা চলন গতি লাভ করে। তখন এটা কি গতি লাভ করবে, তখন চলন গতি লাভ করবে। পর্যায়বৃত্ত গতি, তাহলে পর্যায় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি
এটি একটি দোলনা। তাহলে কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে তা গতিপথের কোনো বিন্দুতে নির্দিষ্ট সময় পর পর একই দিকে, এই যে নির্দিষ্ট সময় পর পর একবার আসবে এদিকে, এবং নির্দিষ্ট সময় পর পর এটা আবার কি করবে, একই দিক থেকে অতিক্রম করে, তবে সেই বস্তুর গতি পর্যাবৃত্ত গতি। তাহলে কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে তা গতিপথের কোনো নির্দিষ্ট পথে সময় অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে সেই গতি হবে কি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কিন্তু তিন প্রকারের হতে পারে। যেমন একটা হচ্ছে বৃত্তাকার হতে পারে, যেমন ঘড়ির কাঁটার গতি। যেমন এই ঘড়ি, তাহলে এই ঘড়ির কাঁটার গতিটা হবে কি, যেমন এই ঘড়ির কাঁটা, তাহলে এই ঘড়ির কাঁটার গতিটা হবে কি পর্যাবৃত্ত গতি। এবং উপবৃত্তাকার, সূর্যের চারদিকে যে পৃথিবী পরিভ্রমণ, যেমন আমরা জানি যে সূর্য, তাহলে এই সূর্য, তাহলে সূর্যের চারদিকে পৃথিবী কী করে পরিভ্রমণ করে। তাহলে এই পৃথিবী, ধরলাম যে এটা পৃথিবী সবুজ গ্রহ, তাহলে এই পৃথিবী পরিভ্রমণ করছে। তাহলে এই যে উপবৃত্তাকার যে পথে যে সব সময় যে এই 365 দিনে এটা পরিভ্রমণ করতে থাকে, তাহলে 365 দিন যে পরিভ্রমণ করলো, এটা সূর্য ধরলাম, এটা সূর্য এবং এটা পৃথিবী। তাহলে এই যে সূর্যের চারদিকে উপবৃত্তিকার পথে পৃথিবীর যে গতি, এটা হবে কি পর্যাবৃত্ত গতি। এবং আরেকটা আছে যেমন কি সরলরৈখিক, যেমন সেটা হচ্ছে বাষ্প বা পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতিটাও কিন্তু কি হবে পর্যাবৃত্ত গতি। সরল স্পন্দন গতি, যেমন এটা আমি এখানে একটা এইখান থেকে সরল দোলকের গতি। তাহলে এই যে এখানে ধরলাম এটা একটা গিটার, এটা হচ্ছে সুরশলাকা। তাহলে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালে অর্ধেক সময় কোনো একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে আসে, একটা নির্দিষ্ট দিকে আবার বাকি কিছু সময় আবার সে বিপরীত দিকে চলে আসে, তবে এর গতিকে সরল স্পন্দন গতি বলা হয়। যেমন এই সরল দোলকের গতি, এই যে সরল দোলকের গতি, এটা নির্দিষ্ট সময় পর পর এটা কী করবে, একই দিক থেকে আবার বিপরীত দিকে সে চলে আসে, আবার একই দিকে চলে আসে, আবার এখান থেকে বিপরীত দিকে চলে আসে। যেমন সুরশলাকার গতিও হচ্ছে কিনা এই স্পন্দন, তখন এটা কী করবে, প্রথম কিছু এদিকে, কিছুক্ষণ সময় এদিকে, কিছুক্ষণ সময় এদিকে, ঠিক এইভাবে সে আসে। এবং গিটারের যে তার, এই গিটারের তারের গতিও হবে কি, এখানে যে কম্পন সৃষ্টি হয়, এই কম্পনটাও হবে কী করবে সরল স্পন্দন গতি। তাহলে আমরা বুঝতে পারলাম যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালে অর্ধেক সময় কোনো একদিকে, কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তবে এর গতিকে সরল স্পন্দন গতি বলা হয়। তাহলে সরল স্পন্দন গতির উদাহরণ হলো কি সরল দোলকের গতি, সরল দোলকের গতি এবং কম্পনশীল সুরশলাকা এবং গিটারের যে তারের গতি, এটা হবে কি সরল স্পন্দন গতি।